ভেবে দেখুন তো, আপনি নিঃসঙ্গ একটি অন্ধকার গুহার ভিতরে আটকে আছেন। হঠাৎ পাহাড় থেকে বিশাল আকার এক খণ্ড পাথর গড়িয়ে এসে গুহার একমাত্র মুখটি বন্ধ করে দিল। কোনো আলো নেই, বাতাস কমে আসছে, আর আপনাকে বাঁচানোর মতো আশেপাশে কেউ নেই। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? হাজার বছর আগে ঠিক এমনই এক কঠিন এবং লোমহর্ষক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তিনজন যুবক। যখন বাহ্যিক সব আশা শেষ হয়ে গিয়েছিল, তখন একটি বিশেষ উপায়ে তারা ফিরে পেয়েছিলেন জীবনের আলো। কি ঘটেছিল সেই দিন সেই গুহায়? কিভাবে তারা অলৌকিকভাবে মুক্তি হলেন? চলুন জেনে নেওয়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বহুকাল আগে তিনজন ব্যক্তি দূর দূরান্তে সফর করছিলেন। পথিমধ্যে হঠাৎ মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হলে তারা আত্মরক্ষার জন্য পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটে এক অকল্পনীয় দুর্ঘটনা। পাহাড়ের চূড়া থেকে বিশালাকার এক খণ্ড পাথর ভেঙে এসে গুহার প্রবেশপথ পুরোপুরি বন্ধ করে দেয়। তারা আটকা পড়েন এক নির্মম অন্ধকারে। তারা বুঝতে পারলেন মানুষের শক্তিতে এই বিশাল পাথর সরানো অসম্ভব। তখন তারা সিদ্ধান্ত নিলেন, জীবনে কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করা নিজেদের সেরা গোপন সৎ কাজগুলো উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। প্রথম যুবক এগিয়ে এসে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিলেন। আমি প্রতিদিন গবাদি পশু দুধ দহন করে আগে তাদের পান করাতাম, তারপর আমার সন্তানরা পেত। একদিন ফিরতে দেরি হয়, এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি সন্তানদের কান্নাকাটি সত্ত্বেও তাদের না খাইয়ে বাটি হাতে সারা রাত বাবা মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইলাম, যেন তারা জাগলে দুধ পান করতে পারেন। আল্লাহ, আমি যদি এই কাজটা কেবল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে এই পাথরটি কিছুটা সরিয়ে দাও। দোয়ার সাথে সাথে এক বিকট শব্দে পাথরটি সামান্য সরে গেল, কিন্তু সেখান থেকে বের হওয়া সম্ভব ছিল না। এবার দ্বিতীয় যুবক দোয়ায় হাত তুলল, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে ভীষণ ভালোবাসতাম। একসময় চরম অভাবের দিনে সে আমার কাছে সাহায্য চাইতে আসে। আমি শর্ত দিই, সে আমার সাথে ভুল কাজে রাজি হলে তাকে আমি 120 দিনার দেব। বাধ্য হয়ে সে রাজি হয়। কিন্তু যখনই আমি পাপে লিপ্ত হতে গেলাম, মেয়েটি কেঁদে উঠে বলল, আল্লাহকে ভয় করো। মুহূর্তের মধ্যে আমার মধ্যে আল্লাহর ভয় জেগে উঠল। আমি তৎক্ষণাৎ সরে দাঁড়ালাম এবং দেওয়া স্বর্ণমুদ্রা ফেরত নিলাম না। হে আল্লাহ, যদি আমি শুধু তোমার ভয়ে এই পাপ ছেড়ে দিয়ে থাকি, তবে আমাদের বিপদ দূর করো। পাথরের খণ্ডটি আরও কিছুটা সরে গেল, কিন্তু তখনও বের হওয়ার মতো পর্যাপ্ত জায়গা হলো না। শেষ পর্যন্ত তৃতীয় যুবক হাত তুলল, হে আল্লাহ, আমি একবার কিছু শ্রমিক দিয়ে কাজ করিয়েছিলাম। সবাই মজুরি নিয়ে গেলেও একজন শ্রমিক তার পাওনা না নিয়ে চলে যায়। আমি তার সেই পাওনা টাকা ফেলে না রেখে ব্যবসায় খাটাই। বছর পেরিয়ে সেই সামান্য টাকায় অনেক গবাদি পশু ও দাস দাসী গড়ে ওঠে। বহু বছর পর সে এসে তার পুরনো পাওনা চাইল। আমি তাকে এই বিশাল পালের সব গবাদি পশু বুঝিয়ে দিলাম। সে অবাক হয়ে পুরোটা নিয়ে গেল, 1 টাকাও রেখে গেল না। হে আল্লাহ, আমি যদি এই সততা কেবল তোমার জন্য দেখিয়ে থাকি, তবে আমাদের রক্ষা করো। তৎক্ষণাৎ ঘটল সেই মহিমান্বিত অলৌকিক ঘটনা। বিশালাকার পাথরটি গুহার মুখ থেকে পুরোপুরি সরে গেল এবং আলোয় ভেসে উঠল গুহার ভেতরটা। তিনজন যুবক হেঁটে বের হয়ে এলেন নতুন এক জীবন নিয়ে। সহিহ বুখারী 2215, সহিহ মুসলিম 2743। এই চমৎকার হাদিস থেকে আমরা 3টি বড় শিক্ষা পাই। বাবা মায়ের সেবা ও শ্রদ্ধা, আল্লাহর ভয়, তাকওয়া, অকৃত্রিম সততা। প্রিয় দর্শক, গল্পটি আপনার কাছে কেমন লেগেছে? 3টি শিক্ষার মধ্যে কোনটি আপনার হৃদয় স্পর্শ করেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।